আজকে আমাদের মিনি কিচেনে রসগোল্লা বানানো হচ্ছে। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে ছানা কাটিয়ে নেব। ছানাটা কাটানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম করে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এখানে ভিনিগারও দেওয়া যেতে পারতো, কিন্তু আমার কাছে লেবু ছিল তাই আমি লেবু দিয়েই ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কেটে গেছে দেখতে পাচ্ছ। ছানাটা আর একটু যাতে ভালো করে কেটে যায়, যাতে ছানা আর জল দুটো আলাদা হয়ে যায়, তো সেই জন্য আর একটু ভালো করে আমি হতে দিচ্ছি। ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি একটা ধোয়া কাপড়ে ছেঁকে নেব। লেবু বা ভিনিগার যাই দিয়ে তুমি ছানা কাটাও না কেন, ছানাতে একটু টক ভাব থেকে যায়। তো সেই টক ভাবটা দূর করার জন্য ছানাটা ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। ছানায় জল ঝরতে দিয়ে আমি এবার রসগোল্লার রসটা তৈরি করে নেব। রসগোল্লার এই যে রসটা বা চিনির শিরাটা তৈরি খুবই সহজ। আমি এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো চিনি আর কিছু এলাচের দানা। এখানে এলাচটাকে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, আমি 2-1টা দানা দিয়ে দিয়েছি। রসগোল্লার রসটা যতক্ষণ তৈরি হতে থাকবে ততক্ষণ আমি এইদিকে রসগোল্লাটা তৈরি করে নেব। ছানার জলটা ছেঁকে নিয়ে ছানাটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। আমি রসগোল্লাটাকে একটু কালারিং করার জন্য বিটের একটু জুস দিয়েছিলাম, যাতে একটু গোলাপি রঙের দেখতে লাগে। ছানাটা ম্যাশ করে নেওয়ার পরে ছোট ছোট বল আকারের ছানার বল তৈরি করে নিতে হবে। এবার চিনির শিরাটা ফুটে উঠলে এক এক করে ছানার বলগুলো ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ছানা যেহেতু খুবই নরম, তাই খুব সাবধানে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাবে ছানার বলগুলো ফুলে বড় হয়ে গেছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, রসগোল্লা বানানোর সময় ছানা যত ভালো করে ম্যাশ করবে রসগোল্লা ঠিক ততটাই স্পঞ্জি হবে। আমি এই যে রসগোল্লাটা বানিয়েছি, রসগোল্লাটা দেখেই মনে হচ্ছে খুবই স্পঞ্জি হয়েছে। রসগোল্লাটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি এবার রসগোল্লাগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। রসগোল্লাগুলো তুলে নেওয়ার সময় একটু সাবধানে তুলতে হবে, কারণ গরম অবস্থায় রসগোল্লাগুলো খুবই নরম থাকে, তাই ভেঙে যাওয়ার চান্সটাও বেশি থাকে। রসগোল্লা বলতে গেলে সাদা রসগোল্লাই হয়। আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করার জন্য ছানার সাথে বিটের জুস দিয়েছিলাম বলে এখানে রসগোল্লাটা হালকা গোলাপি রঙের ধরেছে। ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে না যে গোলাপি রঙ হয়েছে নাকি সাদা রঙই বোঝা যাচ্ছে, কিন্তু অফ ক্যামেরাতে রসগোল্লাটা হালকা গোলাপি রঙেরই হয়েছে। তোমরা যদি এরকম রসগোল্লা বানানোর সময় এক্সপেরিমেন্ট করতে চাও, কোনো রকমের ফুড কালার না ব্যবহার করে অর্গানিকভাবে ফলের জুস ব্যবহার করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।